গাছ থেকে আম পেড়ে কাঁচা আমের এরকম টকঝাল মিষ্টি আচার কোনো রকম তেল ছাড়াই তৈরি করে নিন, আর এতটাই সুস্বাদু আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আম গাছের নিচে। তো আজকে কিন্তু আম দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, সেই জন্য গাছ থেকে আমি আম পেড়ে নেব। তো দেখুন গাছে কি পরিমাণে আম হয়েছে। তো এখন আমগুলো আমি পেড়ে নেব। চলুন আম তো দেখুন কত বড় আম পেড়ে নিয়েছি। তো এরকম 8টা 10টা আম আমি পেড়ে নেব। তো আমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। তো আমগুলোকে আমি ভালো করে ছুলে এবার দেখুন আমগুলোকে আমি রিং রিং করে এই যে এরকমভাবে পিস করে নেব। তো সমস্ত আমগুলো কিন্তু আমি এরকমভাবেই কেটে নেব। তো দেখুন এই যে আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি। এবার আমের ভিতরে আমি দিয়ে দেব চিনি। তো এখানে আমি 1 কিলোর উপরে আম আছে, তো এখানে আমি দিয়ে দিয়েছি 700 গ্রাম মতন চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নেব। আমের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখে চিনিটা থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর দেখুন উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো সবার প্রথমে কিন্তু আমি মশলাটাকে করে নেব। এরপর দেখুন এখানে নিয়ে নিয়েছি জিরা, ধনে, মৌরি, গোলমরিচ, তেজপাতা, মেথি আর হচ্ছে এলাচ। তো সমস্ত মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো খোলাতে একটু মশলাটাকে ভেজে নেব। একদম পুরো ভাজা ভাজা করব না, তাহলে মশলার কিন্তু আসল যে সেন্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য সামান্য একটু নেড়ে চেড়ে একটা সুগন্ধ বেরালে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। মিক্সচার ব্লেন্ডারের ভিতর দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন এই যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব। তো দেখুন প্লেটে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি ঢাকাটা খুলে দেখব যে আসলে আমের দেখুন চিনিটা গলে একদম জল বেরিয়ে গেছে। এবার আমি উনানে আবারও কড়াই বসিয়ে দেব। আর কড়ার ভিতর এখন আমি দিয়ে দেব আমগুলোকে। তো সমস্ত আম আর চিনি শিরাটা এখন আমি এর ভিতরে ঢেলে দেব, দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দেব। ধরিয়ে এটাকে কিন্তু আমি খুব জোরে জাল দেব না, মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। তো দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই যে ঠিক এরকম হয়েছে। এটাকে কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো এই দেখুন আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার কিন্তু চিনি শিরাটা একটু মোটা হয়ে গেছে আর আমগুলো কত সুন্দরভাবে আমগুলো তৈরি হয়ে গেছে। তো এটাকে কিন্তু আরও একটু জাল করতে হবে। তো দেখুন এই যে জাল হয়ে গেছে, আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। তো বন্ধুরা এখানে কিন্তু আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করছি আর কোনো রকম তেল ছাড়াই আমি আচারটা করছি, সেই জন্য এর ভেতরে কিন্তু আমি হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর
তো সেই জন্য এখানে আমি এলাচ আর তেজপাতাটাকে ব্যবহার করেছি আর গোলমরিচ। তো আপনারা যদি এখানে তেল আচারটা করেন তখন কিন্তু এলাচটাকে বাদ দিয়ে দেবেন, এলাচ আর তেজপাতাটাকে বাদ দিয়ে দেবেন, যেহেতু মিষ্টি আচার এলাচের ফ্লেভারটা এখানে কিন্তু খুব সুন্দর লাগবে, সেই জন্য আমি এলাচ ব্যবহার করেছি। আর তেল ছাড়া, তো এরকমভাবে তেল ছাড়া আচার তৈরি করে দেখুন, এতটাই টেস্টি হবে। আর এই আচার কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো এবার দেখুন আমি এক একটা রিং পিস এরকম প্লেটের পরে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার পুরো আমি আচারটাকে প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো দেখুন সমস্ত আচারটা কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা বাড়িতে এরকমভাবে আচার তৈরি করে দেখুন আর সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।